হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। তো এই যে এখন সন্ধে, এখন 6টা 10-15 বাজে। তো এই যে দেখো রেডি হয়েছি, আমি তোমাদের দাদাভাই আর মেকি মিলে যাচ্ছি হচ্ছে। প্রথমে যাব নার্সিংহোমে। আর এই যে দেখো সঙ্গে নিয়েছি বড় ধরনের একটা ব্যাগ। তো মুদি সদাইটাও তুলতে হবে, তো সেই জন্য। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে তুমি চলে যাও, তো উনি কিছুতেই একা যাবেন না, বলছে যে না তুমিও সঙ্গে চলো। আসলে গেছিলাম হচ্ছে প্রথমে নার্সিংহোমে। তো ওই যে বললাম নার্সিংহোমে তো অবশ্যই এসেছি কাজে। তো সেটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের বেশ কিছুদিন ধরে কোমরের ওখানটায় একটা ফোড়া হয়েছে। তো যার জন্য কি বলো, ও একদমই বসতে পারছিল না, মানে বসতে কি ঠিক মতন ভাবে শুতেও পারছিল না, ঘুমোতেও খুব কষ্ট হয়েছে। আর জানি না কেন ফোড়াটা মানে বেশ ওকে ভুগিয়েছে, মানে মারাত্মকভাবে। আমি এরকম ফোড়া এর আগে কখনো মানে দেখিও নি। এতটা বড় আর এতটা কষ্টদায়ক ছিল, খুবই যন্ত্রণা, খুবই কষ্ট পেয়েছে। তো যার জন্য কি বলো তোমাদের দাদাভাই বেশ কিছুদিন ধরে ডিউটি যেতে পারছিল না। তো লাস্টে কি হয়েছিল বলো, ফোড়া তো কিছুতেই ফাটছিল না। তারপরে এই নার্সিংহোমে, আমাদের বাড়ির সামনেই একদম নার্সিংহোমটা, তো এখানে ডক্টরকে দেখিয়ে ওষুধ দেওয়ার পরে তারপরে কিন্তু ফোড়া ফেটেছে, তাও সে অনেক কষ্টে বিষ্টে, ঠিক আছে। তো ডক্টর ওকে বলেছিল যে ডিউটি জয়েন করার আগে গিয়ে আর একবার দেখাতে, যদি উনি মনে করেন যে হ্যাঁ ওটা মানে ওই জায়গাটা শুকিয়ে এসেছে, বসতে পারবে এখন। কেন বললামই তোমাদেরকে যে ডিউটিতে 8 ঘন্টা পুরো বসতে হয়। তো সেই রকম যদি চাপ না লাগে বা কষ্ট না হয়, তাহলেই উনি দেখে ফিট সার্টিফিকেটটা দেবে। তো সেই জন্যই তোমাদের দাদাভাই গেছিল। তো আমি ওকে বলছিলাম যে তুমি চলে যাও, গিয়ে ডক্টরকে দেখিয়েও নেবে, আর আসার সময় মুদি সদাইটা নিয়ে চলে আসবে। তো ও কিছুতেই একা যাবে না, আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল। তবুও তার মধ্যে তো অসম্ভব গরম, মানে ভ্যাপসানো ধরনের গরম, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো প্রথমে গেছিলাম, তো সেখানে নার্সিংহোমে বললো যে ডক্টর আসবে হচ্ছে 7টার পরে। তো আমরা তো বললামই 6:30টার আগেই চলে গেছিলাম। তো বললো 7টার পরে। তো আমি বললাম ঠিক আছে চলো, আর অপেক্ষা করে লাভ নেই। তো আমরা ততক্ষণে মুদি সদাইয়ের দোকানে ব্যাগটা দিয়ে, আর ঘরে না একটু চিনিও বাড়ন্ত হয়ে গেছিলো। তো মুদি সদাইটা দিতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে দোকানদার দাদার। তো আমরা বললাম যে চলো তাহলে ব্যাগটা দিয়ে, উনি মুদি সদাইগুলো দিয়ে গুছিয়ে রেখে দেবে, আর চিনি একটু নিয়ে চলে যাই বাড়িতে। ওই যে বললাম যে বাড়ির একদম সামনেই নার্সিংহোম, আর বাজার তো সামনেই। তো চিনিটা নিয়ে গিয়ে বাড়িতে একটু চা টা খেয়ে পরে আবার আসি, ডক্টর যখন আসবে আসি। তো সেই যথারীতি সেরকমই ঘরে এসে চা টা খেয়ে আবার গেছিলাম। যাওয়ার পরে তোমরা ভাবতে পারবে না, 9:30 বেজে গেছে, তখনও ডাক্তারের কোনো পাত্তা নেই। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম যদি কোনো সিচুয়েশনে কোনো সিরিয়াস পেশেন্ট আসে দেখাতে ডক্টরকে, আর ডক্টরের আসার যদি এই অবস্থা হয়, তাহলে জানি না কি হবে বা কি হতে পারে পেশেন্টের। আর সেই রকম আমার শরীরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। একে তো গরম, তার মধ্যে এতক্ষণ বসতে হচ্ছিল। আমার পায়ে এমনিতেই যন্ত্রণা করছে এই অবস্থায়, এই সময়। তারপরে মানে যাই হোক করে দেখিয়ে 9:30টার পরে মুদি সদাই নিয়ে বাড়ি আসলাম। আর এই যে আসার পরে দেখো রাতের খাবারে তাড়াতাড়ি করে ভাত বসালাম, দুধটা গরম করলাম। আর রাতে ছিল এই যে ডাল, মানে কচুর ডাল, আর বানিয়েছিলাম হচ্ছে মোচার ঘন্ট। আর এই যে দেখো আজকে প্রথমবার আনলাম হচ্ছে মাদার হরলিক্সটা আনলাম মুদি সদাইয়ের সঙ্গে। এটা কিন্তু আমাকে কোনো ডক্টর সাজেস্ট করেনি, আমি মিকির সময়তেও খেয়েছিলাম, লাস্টের দিকে খেয়েছিলাম। তো এখনও এই জন্য নিয়ে আসলাম খাবো বলে। তো এই যে আজকে এটা বের করে নিলাম, এটা ঢেলে নেবো কৌটোতে, দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য। আর বাকি মুদি সদাইগুলো কালকে ঢালবো। এখন আর একটুও ভালো লাগছে না, এতক্ষণ বসে পায়ে আরও যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর দেখবে এই অবস্থাতে মানে বেশিক্ষণ না এক জায়গায় বসে থাকতেও ভীষণ ধরনের কষ্ট হয়, না জল খেতে পারছি সেরকমভাবে, আর সেরকম লেভেলের গরম, মানে গরম তো আরও আমাকে যেন ওখানে অসুস্থ করে দিচ্ছিল। মানে কি যে আমার কষ্ট হচ্ছিল তা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইসব যুদ্ধ পেরিয়ে বাড়িতে চলে এসেছি মুদি সদাই টদাই নিয়ে। এখন এই রাতের খাবারটা বানিয়ে নিলাম, মানে ভাতটা বানালাম, আর তরকারি ডাল তো আছেই। তো তোমাদের দাদাভাই বলছে আর কিচ্ছু করতে হবে না। আর এই যে মিকির টিফিনের গুছিয়ে রাখলাম, কালকে সকালের জন্য ওকে একটু পাস্তা বানিয়ে দেবো। আর এই যে বাদামগুলো ভিজিয়ে রাখলাম। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিও, সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।